সকালের বৃষ্টি যেন পুরো বাড়িটাকে নিস্তব্ধ করে দিয়েছে। অফিসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল ইমরান। ঠিক তখনই মায়ের কাশির শব্দ তার কানে এলো। আম্মু, আপনার কাশি এত বেড়ে গেছে কেন? আমাকে আগে বলেননি কেন? তুই অফিসে ব্যস্ত থাকিস বাবা, তাই বলিনি। আল্লাহ, আপনার তো অনেক জ্বর। মায়ের কষ্ট দেখে ইমরানের বুকটা কেঁপে উঠল। আল্লাহ তোকে সুখে রাখুক বাবা। আম্মু, আপনার সেবা করাই তো আমার সবচেয়ে বড় সৌভাগ্য। বাবা, অফিসে দেরি হয়ে যাবে। অফিস পরে হবে আম্মু। আপনি আমার দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আপনার সেবা করার সুযোগই আল্লাহর সবচেয়ে বড় উপহার। বাবা, আমার জন্য এত কষ্ট করিস না। আম্মু, আপনার জন্য করা কোনো কষ্টই কষ্ট নয়। আপনি সুস্থ থাকলেই আমার পৃথিবীটা সুন্দর লাগে। আপনি ঠিক সময় নিয়ে এসেছেন। আর একটু দেরি হলে অবস্থা অনেক খারাপ হতে পারত। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। হে আল্লাহ, আমার মাকে দ্রুত সুস্থ করে দিন। তার কষ্টগুলো কমিয়ে দিন। আমাকে সবসময় তার সেবা করার তৌফিক দিন। আমিন। আলহামদুলিল্লাহ, বাবা এখন অনেক ভালো লাগছে। আল্লাহর অশেষ রহমত আম্মু। আপনার হাসি আমার সবচেয়ে বড় শান্তি। আল্লাহ তোমাকে নেক হায়াত দিন, হালাল রিজিক দিন, আর দুনিয়া আখিরাতে সফল করুন। আমিন। শুধু আপনি সবসময় আমার পাশে থাকবেন আম্মু। মায়ের সেবা কখনো বৃথা যায় না। আল্লাহ সময় মতো তার প্রতিদান দেন। একজন সন্তানের জন্য মায়ের দোয়ার চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই। আল্লাহ, তুমি ইমরানকে আশীর্বাদ করো। আলহামদুলিল্লাহ, খালা এখন অনেক সুস্থ দেখাচ্ছে। সবই আল্লাহর রহমত আর আপনাদের দোয়ার বরকত। বাবা, তুই ছোটবেলায় যেমন আমার হাত ধরে হাঁটতিস, আজ তুই আমাকে আগলে রাখছিস। আম্মু, আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। হে আল্লাহ, আমার ছেলেকে নেক বানিয়ে রাখুন, তার জীবনকে বরকতময় করুন। আমিন ইয়া রব্বাল আলামিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পদতলের নিচে। আজই আপনার মায়ের কাছে যান, তার খোঁজ নিন, তার জন্য দোয়া করুন, কারণ একদিন হয়তো এই সুযোগ আর ফিরে আসবে না।